হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো সকালের রান্না করছি আমি, দেখো কাঁচকলা ছুলছি, এটা আমাদের গাছের কাঁচকলা। তো সকালবেলা রুটি আর তরকারি করি আমি না রুটি ভালো খাই না, তবুও সবাই যেহেতু খায় ওর জন্য সবার জন্য করতে হয়, নিজের জন্য আর করতে ইচ্ছা করে না। আমি ভাত খাই কিন্তু ভাতটা আর ইচ্ছা করে না, বলো নিজের একার জন্য আবার কি ভাত রান্না করবে। এমনি এত কাজ, সারাদিন কাজ করতে করতে মানে হাঁপিয়ে যেতে হয়, তারপরে আবার আলাদা করে ভাত রান্না করো, এর জন্য আর নিজের জন্য ভাত রান্না করি না। তো তারপরে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে তো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাকে ঝাড় দিয়ে মুছবো। তার ওইদিকে দেখো মাম্মাম খেলা করছে, আর ও জানো তো কিছুদিন ধরে এমন অদ্ভুত খেলা খেলছে, ঘরে চাল তেল নুন দিয়ে খিচুড়ি রান্না করবে। মানে ওর আলাদা খেলনা বাটি আছে, ওটাতে করে, বলে চাল জল তেল হলুদ একসাথে মিশিয়ে নিয়ে বলবে না ওটা খাও, কিন্তু না খেলে আবার খুব ভীষণ পরিমাণে রেগে যায়। তো এই আর কি। আর দেখো কত খাবারের প্যাকেট, এগুলো সব মাম্মাম খেয়ে খেয়ে সব ফেলেছে। তো তারপরে দেখো বৃষ্টি, কিছুদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির আর কি বলবো বলো, আষাঢ় শ্রাবণ মাস তো বৃষ্টি হবেই। তো কিছু জামাকাপড় ভিজে ছিল কালকেরে, সেইগুলো আমি মেলে দিয়েছি। আর এইখানে কিছু জামাকাপড় ছিল সেইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি এখন কেচে দিচ্ছি। তো কেচে এইগুলো সব ওপরে মেলে দেবো, কারণ নিচে আর একটুও জায়গা নেই মেলার মতো। আর আমার মাম্মামের জামা কাপড়ই বেশি হয়, যেহেতু ছোটো মানুষ, ওকে মানে হচ্ছে যেন মিনিটে মিনিটে জামা কাপড়ও চেঞ্জ করতে হয়, কারণ একটু নোংরা হয়ে যায়, একটু ভিজিয়ে ফেলে। ওই যে বললাম যে তেল নুন হলুদ দিয়ে খেলে, তো ওর জন্য মানে জামাটা প্রচুর পরিমাণেই নোংরা হয়। তো তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর এই যে বিছনা চাদরটা দেখছো, এটা জানো তো আমি দুদিনও হয়নি আমার ঘরে পেতেছি। কালকে কি হয়েছে, দুধ খেতে দিয়েছি মাম্মামকে, তো ওই দুধটা না ও খায়নি, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি খেয়েছে। আমি চৌকি থেকে নামতে গেছি, আমার খাট থেকে আর কি নামতে গেছি, তখন আর কি গ্লাসটা নিয়ে আমি আর কি রেখে দেবো, ফোন দেখতে দেখতে নামছি, আর সব দুধটা বিছানায় পড়ে গেছে। তো ওর জন্য এত, আর দুধের গন্ধ প্রচুর পরিমাণে, দুধ খাওয়া যায় কিন্তু দুধের গন্ধ শুকিয়ে গেলে বিশ্রী হয়, সেটা আর মানে শোকার মতো হয় না, মানে নাকে নেওয়ার মতো। তো ওর জন্য সেই বিছনা চাদরটা আমি রাত্রে আর কি নামিয়ে রেখেছিলাম, সেটা আর কি এখন ধুয়ে দিলাম। তো এদিকে দেখো আমি এবার ঠাকুরের থালাগুলো সব মেজে নিচ্ছি। আমি যখন উপরে আসি না, তো একবারে আমি ঠাকুরের ঘরের কাজটাও কমপ্লিট করে ধুয়ে যাই, ঘরটাকে ঝাড় দিয়ে মুছে থালা বাসনগুলো মেজে রেখে যায়, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয় আর কি, একটু সুবিধা হয়। আবার উপরে আসবো আবার নিচে যাব, ওর জন্য একবারে কমপ্লিট করে ধুয়ে দিই। তো এই আর কি। তারপরে আবার দুপুরে রান্না করব। তো তারপরে না তোমাদের দাদাভাই গাছ থেকে পেয়ারা পেড়েছিল, সেই পেয়ারাগুলো মাখিয়েছে, এত পরিমাণে ঝাল হয়েছে, আমাকে একটু দিয়েছে, আমাকে বলেছে লঙ্কা আর সর্ষে বেটে দাও। তো আমি লঙ্কা আর সর্ষে বেটে দিয়েছি। বাটার পরে তারপরেও এত পরিমাণ ঝাল হয়েছে, ভীষণ পরিমাণে ঝাল হয়েছিল। আমি খাচ্ছি আর সর্ষের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো, আমার নাকে গিয়ে লাগছিলো জানো তো। তারপরে দেখো তোমাদের দাদাভাই মাঠ থেকে শাক এনেছে আমাদের বিল থেকে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে।